আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আহ, প্রবাসীর বহুদের নিয়ে কিছু কথা বলবো। না বললে আসলে বলার কোনো কিছু নেই, বলতে হবে। দেখেন, আমরা যারা প্রবাসে থাকি, আমরা কিন্তু আমাদের বউকে রেখে আসি পরিবারের কাছে। পরিবারের দায়িত্বটা কি দেখেন, কিছু কিছু পরিবার তো আসলেও কি মনে করে যে আমি তো যা থুয়ে গেছে থাক, তার জামাই মনে অনেক টাকা দেয়, পয়সা দেয়, তার দেখভাল করার আর কোনো দরকার নেই। আমি তো মনে করি ওই পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যা। না হইলে দেখেন, একটা মেয়ে যদি আপনার বাড়িতে যখন আসে, আপনার বাপ মা মানে, তা আপনি কি করেন তার? তার কিন্তু ওই রকম করে দেখেন না। কেন? সে অসুখ হয়ে যদি পড়ে থাকে ঘরের মধ্যে, দেখার দায়িত্বটা কার? আপনি যখন দায়িত্বটা নিছেন, তো দায়িত্বটা আপনার পালন করতে হবে না? আমরা প্রবাসে থাকি দেখে কি আমাদের বউ পোলাপান তারা কি কোনো কিছু থেকে পাবে না, সাহায্য পাবে না ফ্যামিলির থেকে? ও আচ্ছা, যখন চিন্তা ভাবনা করেন যে একজন প্রবাসী আপনাকে পরিবারে যখন 10টা টাকা 1 মাস 2 মাস যখন দেওয়া বন্ধ করে, তখন ভাবেন যে না, প্রবাসীর পরিবার দেখে আর লাভ নেই, তার পরিবার দেখে তো আর কোনো প্রয়োজন নেই। তখন হেরা তো আর আমরা টাকার কোনো খরচ দিতেছে না, কোনো কিছু দেয় না। আসলে এগুলো বাদ দেন। মানুষের ভালো খারাপ সময় সবসময় থাকে। এই জন্য আপনাদের কাছে রেখে আসা মতলব, আপনাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, আপনারা আমাদের জন্য কিছু করবেন। কিন্তু অধিকাংশ পরিবারই দেখি রাখার চেষ্টা করে না। তার কারণ মানুষ চেঞ্জ হয়ে যায় দিন দিন। এই চেঞ্জ হওয়ার থেকে সবাই বেরো আসুন, পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবুন। তো আপনার জীবনটা সবসময় আপনাদের পরিবারের জন্য সবসময় ভালো হবে। তার কারণ না হলে আপনি যেমন দৌড় দৌড় করেন আজকে, কালকে হয়তো ওই পরের মেয়েটাও আপনাকেও দৌড় দৌড় করবে। এটা সবসময় জানিয়ে রাখবেন। প্রবাসীদের বউদেরকে বিশেষ করে বেশি বেশি করে আদর করুন, যত্ন করার চেষ্টা করুন। আপনি নিজের থেকে সব কিছু পাবেন, আপনাকে দিতে হবে না। সে নিজে থেকেই দেখবে যে আপনি কতটুকু ভালোবাসেন, আপনারা কতটুকু ভালোবাসেন। তো আমার প্রশ্ন এই জায়গাটাই থাকবে, সব পরিবারের উপরে, যত পরিবার আছেন, পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবুন। তো আপনাদের সবার জন্য ভালো হবে। দৌড় দৌড় করেন না, আপনারাও শান্তিতে থাকেন, একজন প্রবাসী যারা থাকে তাদেরকেও শান্তিতে রাখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।